আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে কাঁচা কলা ভর্তা করে দেখাবো। কিভাবে খুব সহজেই কাঁচা কলা ভর্তা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি রেসিপিটা। এখানে শুরুতে আমি কলাগুলো কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। লবণ ও হলুদের গুঁড়োর সাথে কলার টুকরোগুলো ভালো মতো মিশিয়ে নিব এবং একটি কড়াই নিয়ে তাতে তেল গরম করে এতে কলার টুকরোগুলো ভালো মতো ভেজে নিব। চুলায় দেওয়ার কিছুক্ষণ পর এক পাশ ভাজি হয়ে গেলে এরপর অপর পাশ উল্টে নিব এবং অপর পাশও ভালো মতো ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রাখবো যেন ভিতরে ভালো মতো সিদ্ধ হয়। এইভাবে এপাশ ওপাশ ভালো মতো ভেজে নেওয়ার পর কলাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। কলা ভাজি করে নেওয়ার পরে এখন একটা বাটিতে তুলে নিয়েছি এবং একটি কড়াইয়ে তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং এতে সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ অত কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেজে নেব। এরপরে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন ভাজা পেঁয়াজের সাথে শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি, সরিষার তেল দিয়ে নিব এবং একদম সামান্য পরিমাণ লবণ দিব, কারণ এটা খেয়াল রাখতে হবে যে কলা মাখিয়ে নেওয়ার সময় আমরা কলার সাথে একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে, একটু বুঝে দিতে হবে। এখন পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল, লবণ এগুলোর সাথে কলা ভালো মতো ম্যাশ করে নিব এবং একত্রে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নেব। আর এই তো হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে খুবই মজাদার কলার ভর্তা। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।